সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের 2 নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। আসছে নতুন আইন, কিন্তু প্রশ্ন উঠছে যে আইন করে কি সম্ভব প্রশ্নপত্র ফাঁস আটকানো? এইসব নাটক, এইসব আইওয়াশ, এইসব কিছুই হবে না। বিল পাস করে কি হবে? কিচ্ছু প্রমাণ হবে না, কোনো পেপার লিক ওইসব দেখানো। যদি একটা ওরা বলতে পারে যে হ্যাঁ 12 বছরে আমি এইটা করে দেখিয়েছি, যা বলেছি তা করেছি, আগে সেটা বলুক, তারপর আমরা ওকে ভরসা করব। বাবা, আইন ছিল না বলে ফাঁস হচ্ছিল, নাকি দুর্নীতি করার জন্য ফাঁস হচ্ছিল? দুর্নীতি করার জন্য ফাঁস যদি হয় তাহলে আইন এনে সেটাকে ঠেকানো যায় না। দুর্নীতিগ্রস্ত লোকদের প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। দুর্নীতিগ্রস্ত লোকরা যদি মাথার উপরে উঠে নাচতে থাকে তাহলে ছাত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের বিপদ তারা তা মেনে নেবে না। আজ লোকসভায় পেশ হতে চলেছে বিল, আর তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকাল এই নিয়ে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি লিখেছেন 20শে জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জন্য জবাব চাইছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ছড়া গুলির ব্যবহার। চিঠিতে একাধিক প্রশ্নও রেখেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পড়ুয়াদের বিরুদ্ধে ছড়া গুলিসহ প্রাণঘাতী বল প্রয়োগে অনুমোদন কে দিয়েছিলেন? যদি কেউ না দিয়ে থাকেন তাহলে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সাদা পোশাকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করতে যাদের দেখা গিয়েছে তারা কি পুলিশ নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদনই বা কে দিয়েছিলেন তা জানতে চেয়েছেন রাহুল গান্ধী।